আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানাই, ঈদুল আজহার। সবাই আশা করি সবাই ভালো ঈদ কাটছে সবাইকে, কারণ ঈদের দিন আমরা সবাই খুবই ব্যস্ততার মধ্যে থাকি। কুরবানি থেকে শুরু করে লাস্ট অবধি মাংস বানানো, সমাজে মানুষদের দেওয়া, গরিব মানুষদের দেওয়া, আত্মীয় স্বজনদের দেওয়া, সব মিলিয়ে খুবই ব্যস্ততার মধ্যে কাটে। আর আজাতের পরিচালনায় হচ্ছে কাজগুলো। বিশাল একটা গরুর শরীর থেকে চামড়া আলাদা করা হচ্ছে, ছাড়ানো হচ্ছে। অনেক বড় একটি ত্যাগ স্বীকার করা হলো আমাদের। ইসলামিক যদি হাদিস বা ইতিহাস যদি বলতে যাই, অনেক সময় লেগে যাবে, সবাই আমরা জানি যারা মুসলিম। যাই হোক, ধারালো ছড়ির মাধ্যমে সামনে পায়ে যে রান ছাড়ানো হচ্ছে, ধারালো ছড়ির মাধ্যমে। আর আমরা গরু কেনার থেকে শুরু করে একদমই হাটে যাওয়া, তারপরে ঈদের দিন গরু বানানো, গরু কাটা, কুরবানি দেওয়া, মানুষদের দেওয়া, সব মিলে খুবই একটি সময়ের ব্যাপার। চিন্তার মধ্যে থাকা হয়, কাজগুলো শেষ করা হয়। যাই হোক, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আশা করি সবাই ভালো ঈদ কাটাতেন। সবাই 2024-এ ঈদ শেষ হয়ে গেল, আমাদের রোজার ঈদ এবং কুরবানি ঈদ দুটি শেষ হয়ে গেল। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 2025-এ আমরা ঈদ করবো, যদি আল্লাহ খাইতে রাখে, বাঁচিয়ে রাখে, রিজিকে রাখে। ভুঁড়ি বের করা হচ্ছে ধারালো ছুরির মাধ্যমে খুবই সতর্কভাবে, আর মাঝখান থেকে কাটা হচ্ছে। যদি কোনো কারণে ছুরি যদি ভুঁড়ির শরীরে লেগে যায় তাহলে ভুঁড়িটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, আপনাদের ছোটো করে ক্লিপ দেখালাম, ছোট করে ব্লগটি বানানো হলো, কারণ যদি আমি পুরাটাই ভিডিও করি, পুরা সময় নিয়ে ধরে অনেক সময় লেগে যাবে। আপনাদের সাথে জাস্ট ঈদুল আজহার কোরবানিটি শেয়ার করা হলো, আপনাদের সাথে ব্লগটি শেয়ার করলাম। সবাই সবার জন্য দোয়া রাখবেন, সবার জন্য দোয়া করবেন। বিশাল একটি ত্যাগের মাধ্যমে আমাদের এই গরু কোরবানি করা হলো, ভুঁড়িটি বের করা হলো। আর যে গরুর যে মাঝখানে যে ফাড়ার পর দেখতে পাচ্ছেন, বের করার পর যে ভিতরে নাড়ি ভুঁড়ি, কলিজা, মাইটা, বিসমিল্লাহ যেটাই বলে না কেন, সেটাই বের করা হবে। এখন আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন যে হাতি নিয়ে দাঁড়িয়ে আছে এক মামা, বিসমিল্লাহ, তারপরে মাইটা, ফেফড়া, কলিজা যেটাই বলেন হয় সেটা হাতি নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝখান থেকে কেটে বের করা হলো। আর গরুর ভিতরে যে অংশ, সেই অংশ দেখা যাচ্ছে রক্তে ভরা, লাল টকটকা হয়ে আছে। আজাদ কিন্তু খুবই ভালো, আসলে ওই কষাই না, কিন্তু কাজ জানে, কাজ পারে, এবং হাতের কাজও খুবই ভালো আজাতের। ধারালো চাপাটির সাহায্যে কুপিয়ে আলাদা করা হচ্ছে শরীর থেকে। আজাদ কোপাচ্ছে, এটি আজাদ কোপাও সালা। যাই হোক, আপনাদের ঈদুল ফিতরের যে ব্লগ, ঈদুল আজহার যে ব্লগ, সরি দুঃখিত, আপনাদের সাথে শেয়ার করলাম। সবার জন্য দোয়া রাখবেন, সবাই কাজ শেষ করে, ছুটি শেষ করে সবাই নিরাপদে বাড়িতে ফিরে আসবেন। আসসালামু আলাইকুম।